নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটা কিতাব নাজিল হয়েছে যে কিতাবের এক একটা অক্ষর হচ্ছে মুজিজা, আল কোরআন, তাই না? কোরআনকে কেউ যদি কবিতার বই মনে করে, দেখবেন কোরআন কবিতার মতো লাগছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ছন্দ আছে না? কোরআনকে কেউ যদি উপন্যাসের বই মনে করে, দেখবেন উপন্যাসের মতো লাগছে। সূরা ইউসুফ পড়ে দেখেন উপন্যাস, আহসানুল কাসাস। কোরআনকে কেউ যদি সায়েন্সের বই মনে করে, দেখবেন সায়েন্স দিয়ে ভর্তি। কোরআনকে কেউ জীববিজ্ঞানের বই মনে করলে দেখবেন জীববিজ্ঞান দিয়ে ভর্তি। কোরআনকে দেখবেন কেউ যদি ওই যে জিওগ্রাফির বই মনে করে, দেখবেন জিওগ্রাফি দিয়ে ভর্তি। কোরআনকে যদি পলিটিক্যাল সায়েন্সের বই মনে করেন, পলিটিক্যাল সায়েন্স দিয়ে ভর্তি। যে দিক থেকে আপনি কোরআনকে দেখবেন সেটাই পাবেন। এটা মুজিজা না? মুজিজা, অলৌকিকত্ব। এই কিতাবের একটা শব্দকে কেউ কি ভুল দেখাতে পারবে? এর একটা বিধানকে মানবতার বিরোধী প্রমাণ করতে পারবে? এর একটা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে, চ্যালেঞ্জ দিতে পারবে? আল্লাহ পাক চ্যালেঞ্জ দেন নাই? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। তোমরা যদি আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি এটা যদি সন্দেহ করো, তাহলে এর মতো একটা সূরা নাজিল করে নিয়ে এসে দেখাও। কি করো? জাস্ট একটা এরকম সূরা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এমন একটা সূরা জাস্ট রচনা করে এনে দেখাও। কেউ পারবে? কেউ পারছে? আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ নিতে কি কেউ পেরেছে? পারে নাই। দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের মতো কিতাব নাজিল হয়েছে, ঠিক আছে? যে কিতাব বিস্ময় অলৌকিকত্ব দিয়ে ভরা। যারা তার পরে নবুয়ত দাবি করছে, তাদের কাছে এমন কোন কিতাব এসেছে?